আমরা রোজ একটু করে কথামৃত গ্রন্থ থেকে পড়ব এবং তা বুঝবার চেষ্টা করব। আজ কথামৃতের প্রথম ভাগে প্রথম খণ্ড থেকে আরম্ভ করছি। অবশ্য যে কোনো জায়গা থেকেই আরম্ভ করা যায়, কারণ আদাবন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গীয়তে, আদি অন্ত মধ্য সব জায়গায় সেই ভগবানেরই কথা আছে। তবে সাধারণত গোড়া থেকেই আরম্ভ করা হয় এবং তাই স্বাভাবিক, এর জন্য গোড়া থেকেই আরম্ভ করছি। উপক্রমণিকায় শ্রীরামকৃষ্ণের জীবন চরিত মাস্টারমশাই সংক্ষেপে সুন্দরভাবে লিখেছে। আমরা সে অংশটি পড়ছি না। তারপর প্রথম পরিচ্ছেদে দক্ষিণেশ্বরে কালীবাড়ি আর বাগান ইত্যাদির একটি সুন্দর বর্ণনা দিয়েছে, তাও আমরা এখনো পড়ব না। আমরা পড়ব সেখান থেকে যেখানে বলা হয়েছে মাস্টারমশাই প্রথম ঠাকুরকে কিভাবে দর্শন করলেন, তার প্রথম কথা কি শুনলেন, সেই দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আমরা এই গ্রন্থের অনুসরণ করব। এই প্রসঙ্গে বলা প্রয়োজন যে মাস্টারমশাই কেবল যে ঠাকুরের কথাগুলো উল্লেখ করেছেন তা নয়, কথাগুলোর পটভূমি, যে অবস্থায় ঠাকুর কথা বলেছেন অল্প কথায়, তার একটি চিত্র কথামৃতের প্রতি পরিচ্ছেদের ভিতর দিয়েই গেছেন। আরেকটু রহস্য আছে। মাস্টারমশাই তাঁর ডায়েরিতে ঠাকুরের কথাগুলো সংক্ষেপে লিখে রাখতেন, এত সংক্ষেপে যে তিনি ছাড়া কারো কাছে তার কোনো অর্থ হয় না। খুব সংক্ষিপ্তভাবে খালি কয়েকটি নোটের মতো শব্দ উল্লেখ করা থাকত। কথামৃত লেখবার আগেই এই শব্দগুলি যেন নিয়ে এক এক দিনের চিত্র তিনি ধ্যান করতেন। তিনি বলতেন যে ধ্যান করতে করতে সেই দিনের সমগ্র চিত্রটি তাঁর চোখের সামনে স্পষ্ট ভেসে উঠত। যখন এইভাবে সমস্ত দিনের ঘটনাটি তাঁর মানসপটে পরিস্ফুষ্ট হয়ে উঠত, তখন তিনি লিখতে আরম্ভ করতেন। এর জন্য আমরা দেখতে পাব কথামৃতের প্রত্যেকটি কথার ভিতরে একটি বৈশিষ্ট্য আছে। কেবল যে ঠাকুরের কতকগুলো উপদেশ এক জায়গায় সমাবিষ্ট করে সকলকে পরিবেশন করা হচ্ছে তা নয়। একটি দিনের চিত্র মাস্টারমশাইয়ের সামনে উপস্থিত করে দিচ্ছেন। ঠাকুর বসে আছেন, কোন দিকে বসে আছেন, সঙ্গে ঘরে কে কে আছেন, সব উল্লেখ করে যাচ্ছেন। এর আগে কালীবাড়ির বর্ণনা তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে দিয়েছেন। তার তাৎপর্য হচ্ছে এই যে কথামৃতের পাঠকরা যেন গোড়া থেকে ওই চিত্রের সঙ্গে মিলিয়ে ঠাকুরকে ধ্যান করে কথাগুলো বোঝবার চেষ্টা করেন। এই হলো কথামৃতের অপূর্ব বৈশিষ্ট্য। নিবিড়াধার
তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী, নিবিড় আধারে মা তোর চমুখে অরূপ রাশি। অনন্ত আধার কোলে মহানির্বাণহীন রে, অনন্ত আধার কোলে মহানির্বাণহীন রে, চির শান্তি পরিমল অবিরল যায় ভাসি, নিবিড় আধারে মা তোর চমুখে অরূপ রাশি, নিবিড় আধারে মা তোর চমুখে অরূপ রাশি। মহাকাল রূপ ধরি আধার বসন পরি, সমাধি মন্দিরে ওমা কে গো তুমি একা বসি, মহাকাল রূপ ধরি আধার বসন পরি, সমাধি মন্দিরে ওমা কে গো তুমি একা বসি, অভয় পদ কমলে প্রেমের বিজুলি খেলে, অভয় পদ কমলে প্রেমের বিজুলি খেলে, চিন্ময় মুখ মণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি, নিবিড় আধারে মা তোর চমুখে অরূপ রাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী, নিবিড় আধারে মা তোর চমুখে অরূপ রাশি।